নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা যদি একটি 3 স্টার এসি কেনেন সেক্ষেত্রে এসিটি কিভাবে রান করে এবং কত টাকা বিল আসতে পারে। 3 স্টারটা আমি এই কারণেই বেছেছি, আপনারা বললে 5 স্টারও সেট করতে পারেন, সেটা কোনো অসুবিধা নয়। যদি আপনাদের জানার ইচ্ছা থাকে 5 স্টার এসি বিদ্যুৎ বিল কতটা সাশ্রয় করে সেটাও আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেবো। কিভাবে হিসাবটা করবেন সেটাও দেখিয়ে দেবো। আজকে আমি আপাতত 3 স্টার এসিটাই দেখাচ্ছি। এর কারণ হলো এটাই, এখানে দেখুন আমি ইনভার্টার এসি লিখে সার্চ করেছি। অবশ্যই ইনভার্টার এসির কথা বলছি, নন ইনভার্টার এসি নয়, কারণ এখন বহু মানুষই ইনভার্টার এসি কিনছেন, কারণ সেটা বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় করে। এখানে যেমন দেখুন ডাইকিনের একটা 1.5 টন এসি 5 স্টার ইনভার্টার এসি, সেটার দাম হচ্ছে মোটামুটি 45,990 টাকা, ধরে রাখুন এটা 46,000 টাকা দাম। আর একই ডাইকিনের 1.5 টন 3 স্টার এসি, সেটার দাম হচ্ছে 37,500 টাকার মতো। মানে এসি কিনতেই মোটামুটি আপনার 9,000 টাকা অতিরিক্ত লাগবে যদি আপনি 3 স্টার থেকে সোজা 5 স্টারের দিকে চলে যান। এবার যে আপনি অতিরিক্ত টাকাটা দেবেন সেই টাকাটা কি দেওয়া আপনার আদৌ যুক্তিযুক্ত, বা অত টাকার কি ইলেকট্রিক বিল বাঁচাবে 5 স্টার এসি কিনলে, সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। মধ্যবিত্ত বাড়ির মানুষ বেশিরভাগ সময়ই দেখা যায় এসিটাকে প্রথম দিকে একটু চালান, রাত্রে শোয়ার সময় একটুখানি চালান, আর হয়তো দুপুরের দিকে একটুখানি চালান, সেটা হয়তো ঘন্টা 2 হতে পারে, আর রাতের দিকে খুব বেশি হলে ম্যাক্সিমাম ঘন্টা 3 চালান। আর এক্ষেত্রে আপনি 3 স্টার বা 5 স্টার যাই কিনুন না কেন, এসির যে পাওয়ার কনজাম্পশন সেটা কিন্তু প্রথম দিকেই বেশি হয়। কি কারণে বেশি হয় সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। ধরা যাক আপনার রুম টেম্পারেচার বা আউটডোর টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি, আর 38 ডিগ্রি টেম্পারেচারটা যেহেতু অনেকটা বেশি, আপনি চাইছেন আপনার যে রুম টেম্পারেচার সেটাকে হয়তো আপনি কমিয়ে আনতে চাইছেন 25 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে এখানে টেম্পারেচারের ডিফারেন্স যেটা চলে আসছে সেটা হচ্ছে 13 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আপনার এসিকে এই 38 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারটা নিয়ে আসতে হবে। এবার ধরুন আপনি এসি অন করলেন, এসি অন করার পরেই আপনার রুম টেম্পারেচারটা কিন্তু হঠাৎ করে 38 থেকে 25-এ চলে আসবে না, এটা কিন্তু ধীরে ধীরে নামবে। প্রথমে 38 হবে, 38 থেকে তারপর কমে 37 হবে, 37 থেকে কমে 36, 35, এইভাবে কিন্তু ধীরে ধীরে টেম্পারেচারটা ডাউন হবে। একবারে কিন্তু এই টেম্পারেচার কমবে না। তাই আপনি যখন একটি ইনভার্টার এসি ফার্স্ট টাইম অন করে দিলেন, ফার্স্ট টাইম হয়তো ধরুন পাওয়ার অন করলেন, পাওয়ার অন করার সঙ্গে সঙ্গে এসির যে কম্প্রেসার আছে, মানে যেটা বাইরের ইউনিট আছে, এসির যে কম্প্রেসারটা আছে সেই কম্প্রেসার কিন্তু স্টার্ট হয়ে গেল, এবং স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু 100% ক্যাপাসিটিতে চলবে, কারণ 38 থেকে তাকে 25 অব্দি আনতে হচ্ছে। আর এক্ষেত্রে দেখবেন বিভিন্ন এসির গায়ে লেখা আছে 5-in-1, 7-in-1, এরকম কনভার্টেবল বিভিন্ন মোড আছে। এক্ষেত্রে কি হয়, রুম টেম্পারেচার যত কমতে শুরু করবে তত কিন্তু এসির কম্প্রেসারের ক্যাপাসিটিও কমতে শুরু করবে। যেমন প্রথম দিকে যখন 38 ডিগ্রি টেম্পারেচার ছিল তখন যদি কম্প্রেসার 100% ক্যাপাসিটিতে রান হয়, তারপর যখন আমরা রুম টেম্পারেচার কমে কমে হয়তো কমে একদম চলে এলো ধরুন 33 ডিগ্রি সেলসিয়াস, তখন এই কম্প্রেসার কিন্তু আর 100%-এ রান হবে না, তখন কিন্তু কম্প্রেসারের ক্যাপাসিটি 80% হয়ে যাবে। আবার যখন রুম টেম্পারেচার চলে আসবে 30-এ, তখন কম্প্রেসারের ক্যাপাসিটি হয়ে যাবে 60%। এরকম কমে কমে যখন একদম চলে এলো 28 ডিগ্রিতে, তখন হয়তো কম্প্রেসার ক্যাপাসিটি হয়ে গেল 20%। আর যখন এটা 25-এ চলে আসবে তখন কম্প্রেসার ক্যাপাসিটি হয়ে যাবে 0, তখন কিন্তু কম্প্রেসার আর চলবে না। এরপর যেহেতু বাইরের আপনার টেম্পারেচার অনেকটাই বেশি, সে সবসময় চাইবে 25 থেকে বেড়ে 26 হতে, আবার 26 থেকে বেড়ে 27 হতে, কিন্তু কম্প্রেসার সেটি করতে দেবে না। তারপর যখন 25 থেকে বেড়ে 26 হবে তখন কিন্তু কম্প্রেসার আবার চালু হবে, তখন কিন্তু জাস্ট ওই 20 থেকে 25% ক্যাপাসিটিতে কম্প্রেসার রান হবে, তখন কিন্তু আবার 26 থেকে কমিয়ে 25 ডিগ্রিতে নিয়ে চলে আসবে। 20 থেকে 25%-এ কম্প্রেসার কেন চলবে, কারণ প্রথমে আপনাকে 37-38 থেকে 25-এ আনাতে হচ্ছিল, সেই জন্য কম্প্রেসার কিন্তু ফুল মুডে একদম চলছিল, মানে ফুল ক্যাপাসিটি ইউজ করছিল। কিন্তু যখনই এখানে আর মাত্র 1 ডিগ্রি টেম্পারেচারের পার্থক্য হচ্ছে, মানে 25 থেকে যেহেতু 26 হয়ে যাচ্ছে, তখন কম্প্রেসারকে কিন্তু আর অতটা খরচ করতে হবে না বিদ্যুৎ, তখন কিন্তু জাস্ট 20%-এর মতো রান করেই সে রুম টেম্পারেচারকে সঠিক জায়গায় এনে দেবে। কিন্তু অনেক ক্ষেত্রে কম্প্রেসার এই 0%-এ রান হয় না। কোন ক্ষেত্রে হয় না বলুন তো, যখন ধরুন আপনার বাইরের টেম্পারেচার মোটামুটি ধরা যাচ্ছে 40 ডিগ্রি এবং আপনি রুম টেম্পারেচার রাখতে চাইছেন 20 থেকে 18 ডিগ্রির মতো। 18 ডিগ্রি থেকেও অনেক এসিতে কমানো যায় টেম্পারেচার, আমি ধরা যাচ্ছে এটাকে আমি 20 ডিগ্রির মতোই রাখছি, তখন 40 থেকে 20 এটার মধ্যে মোটামুটি আপনার টেম্পারেচারের পার্থক্য হচ্ছে 20 ডিগ্রির মতো, তখন কম্প্রেসারকে ফুল একদম 100%-এ রান করতে হবে। এবং 25%-এ যখন আপনার রুম টেম্পারেচার চলে আসবে তখনও কিন্তু মোটামুটি আপনার কম্প্রেসার 30 থেকে 40% ক্যাপাসিটিতে রান হবে। কিন্তু যখন 20% চলে আসবে তখন কিন্তু কম্প্রেসারের ক্যাপাসিটি 0 হবে না। বাইরের ওয়েদার যেহেতু বেশি, এই রুম টেম্পারেচারকে 20 ডিগ্রি রাখতে কম্প্রেসারকে সবসময় 20 থেকে 30% ক্যাপাসিটিতে রান করতেই হবে, না হলে কিন্তু রুম টেম্পারেচার ধীরে ধীরে বেড়ে যাবে। তাছাড়া কম্প্রেসারের উপর যদি রোদ পড়ে, মানে কম্প্রেসার যদি প্রচন্ড হিট হয়ে যায়, সেক্ষেত্রেও কম্প্রেসারের উপর চাপ পড়ে, সেক্ষেত্রেও বিল কিন্তু বেশি আসতে পারে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই 0%-এ কম্প্রেসার কখন চলবে, কারণ 0%-এ কম্প্রেসার চললে কোনো রকম তো খরচ হচ্ছে, শুধুমাত্র বাইরের ইউনিটে যে ফ্যানটা লাগানো আছে সেটাই শুধুমাত্র ঘুরছে, কম্প্রেসার তো সেরকম কোনো লোড নিচ্ছে না। তাহলে 0%-এ কতক্ষণ চলবে? 0%-এ ততক্ষণই চলবে যদি আপনার রুমটি এমন জায়গায় হয় সেই রুমের টেম্পারেচার খুব দ্রুত বাড়ছে না, বা দেয়ালের দিকে হয়তো রোদ পড়ছে না, সেক্ষেত্রে রুম টেম্পারেচার
কনস্ট্যান্ট অনেকক্ষণ ধরেই একই রকম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আপনার এসিকেও বেশি খাটতে হবে না। আর দ্বিতীয়ত সেই রুমটি যদি অনেক বড় হয়, হয়তো আপনার দরকার 2 থেকে 2.5 টনের এসি আপনি লাগিয়েছেন, হয়তো 1.5 টনের একটা ইনভার্টার এসি, সেক্ষেত্রেও ওই রুমটিকে ঠান্ডা করতে আপনার কম্প্রেসারকে অনেক বেশি রান করতে হবে। সেক্ষেত্রেও কিন্তু কম্প্রেসার সবসময় 20 থেকে 30% মতো ক্যাপাসিটিতে রান হবে। আর একটা ব্যাপার রয়ে যাচ্ছে, যদি আপনার সেই রুমে বারবার দরজা খোলা বন্ধ করা হয়, সেক্ষেত্রেও কিন্তু বাইরের গরম হাওয়া ভেতরে চলে আসছে, তখনও কিন্তু কম্প্রেসারকে রান করতে হবে। 20 থেকে 30% মুডে কিন্তু কম্প্রেসার তখন চলবে। তার মানে আপনার রুম যদি একদম টোটালি সিল হয়ে থাকে, আপনার রুমের টেম্পারেচার যদি খুব দ্রুত না বাড়ে বা চারপাশে যদি রোদ না পড়ে, তাহলে কিন্তু মোটামুটি আপনার কম্প্রেসার যদি লং টার্মের জন্য চালান 20 থেকে 30% ক্যাপাসিটিতে রান করবে, এবং ম্যাক্সিমাম টাইমই কিন্তু 0% ক্যাপাসিটিতে রান করবে। কারণ আপনার রুম টেম্পারেচার যত কম তাড়াতাড়ি বাড়বে, ততই কিন্তু আপনার কম্প্রেসারকে কম খাটতে হবে। যদি আপনার রুম টেম্পারেচার খুব তাড়াতাড়ি বেড়ে যায়, তখন কিন্তু কম্প্রেসার আবার কিন্তু রান হতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুতের খরচ বাড়বে। এবার একটু আমরা হিসাবপত্র করে নিই। একটি 3 স্টার এসি কন্টিনিউ যদি 12 ঘন্টা চালানো হয়, এটাকে কন্টিনিউ 12 ঘন্টা কিন্তু হতে হবে। এরকম নয় যে আমি সকালের দিকে 4 ঘন্টা, দুপুরের দিকে 4 ঘন্টা আর রাতের দিকে 4 ঘন্টা চালালেন, সেইভাবে হিসাব করলে কিন্তু হবে না। একটি এসি মানে 3 স্টার এসি যদি কন্টিনিউ 12 ঘন্টা চলে, সেক্ষেত্রে কত টাকার কারেন্ট উঠতে পারে বা কত টাকা আপনার বিল আসতে পারে, সেটা আবার দেখে নেওয়া যাক। এসির যে বাইরের ইউনিট যেটা থাকে, যেখানে আপনার কম্প্রেসার রাখা থাকে এবং এখানে একটা যে ফ্যানও থাকে, সেই যে ফ্যানটি হয় ওটা 3 স্টার এসির যে ফ্যানটি হয়, ওই ফ্যানটি তো সবসময় চলে। এসি যেই অন করছেন, অন করার খানিকক্ষণ পর থেকে ফ্যানটা চলতে শুরু করছে। ওই 3 স্টার এসির যে ফ্যানটি হয় না, সেই ফ্যানটা হয় কিন্তু 60 ওয়াটের, ঠিক আছে? এই 60 ওয়াটের যে ফ্যানটা হয়, এই ফ্যানটা কিন্তু আপনার যেহেতু কন্টিনিউ চলছে এবং 12 ঘন্টা যদি চলে, তাহলে আপনার হিসেবটা হবে এরকম: 60 ইন্টু 12 ঘন্টা যেহেতু চলছে, 12 ডিভাইডেড বাই 1000, এইটা আপনার হচ্ছে হিসেব। এরকম যদি হিসেব করেন, তাহলে আপনার 0.72 ইউনিট কনজাম্পশন কিন্তু হবে 12 ঘন্টার জন্য, বা 0.72 কিলোওয়াট এই কনজাম্পশনটা হবে 12 ঘন্টার জন্য বাইরের যে ফ্যানটা চলে তার জন্য, সেটা যে বিদ্যুৎ খরচ করছে তার। তাহলে আমি এটা প্রথমে লিখে রাখছি 0.72, এটা হচ্ছে বাইরের ফ্যানের জন্য। আর একটা 3 স্টার এসির যে কম্প্রেসার হয়ে থাকে, সেই কম্প্রেসার মোটামুটি 1104 থেকে 1105 ওয়াটের মতো হয়ে থাকে। আমি আগে 1104 ওয়াট হিসাবেই এটাকে ক্যালকুলেট করে নিচ্ছি। এই 1104 ওয়াট যেটা হয়ে থাকে, এই 1104 ওয়াট যদি 12 ঘন্টা আপনি চালান, সেক্ষেত্রে প্রথম 1 ঘন্টা এটা কিন্তু চলবে 100% ক্যাপাসিটিতে। পরের মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আপনার এই এসির কম্প্রেসার চলবে 70% ক্যাপাসিটিতে। পরের 2 থেকে 3 ঘন্টার মতো আপনার এসি চলবে 40 থেকে 50% ক্যাপাসিটিতে। বাকি 5.5 ঘন্টার মতো আপনার এসিটা চলবে মোটামুটি 10 থেকে 20% ক্যাপাসিটিতে। আর বাদ বাকি 1 ঘন্টা বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে রাখতে পারেন, সেটা চলবে আপনার 0% ক্যাপাসিটিতে। তখন কিন্তু কোনো রকম কম্প্রেসার আপনার রান হবে না। মোটামুটি এটাই হিসাব। আরেকবার বলে দিচ্ছি: 1 ঘন্টার মতো চলবে 100% ক্যাপাসিটিতে, 1.5 ঘন্টার মতো চলবে 70% ক্যাপাসিটিতে, 3 ঘন্টা চলবে 40 থেকে 50% ক্যাপাসিটিতে, 5 থেকে 5.5 ঘন্টার মতো চলবে 10 থেকে 20% ক্যাপাসিটিতে, আর 1 ঘন্টার মতো চলবে ধরুন 0% ক্যাপাসিটিতে। এবার এই 0% সবসময় নাও চলতে পারে, কারণ আপনার রুমটা কোন দিকে আছে, রোদ পাচ্ছি কিনা, আমি প্রথমেই যেটা বললাম তার উপর নির্ভর করে চলছে। এবার আমি আপনাদের বোঝার সুবিধার জন্য একটি লুসিড নিয়ে নিয়েছি, কারণ ডেস্কটপে মাউস দিয়ে ওইভাবে লেখা একটু অসুবিধাজনক হয়ে যাচ্ছে। আমি আপনাদের প্রথমেই বললাম, বাইরের যে আউটডোরের যে ফ্যানটি আছে, সেই ফ্যানটি কিন্তু 12 ঘন্টা চলার জন্য 0.72 ইউনিটের মতো আপনার বিদ্যুৎ খরচ করছে। সেই জন্য এটাকে আমি একদম উপরে রেখে দিচ্ছি, 0.72 ইউনিট এটা আমি উপরে রেখে দিচ্ছি। এবার একটা 3 স্টার এসি যে কম্প্রেসার হয়, সেটা হচ্ছে 1104 এই ওয়াটের কম্প্রেসার হয়। এবার এই 1104 ওয়াটের যে কম্প্রেসারটি আছে, এটা যদি কন্টিনিউ মানে একইভাবে যদি রান করে, মানে 100% ক্যাপাসিটিতে রান করে, সেক্ষেত্রে ইলেকট্রিক বিল কিন্তু আপনাদের অনেক বেশি হবে। কিন্তু আমি প্রথমেই বলেছি, রুম যত ঠান্ডা হতে শুরু করবে, প্রথমে ধরুন আছে 30, তারপর কমে হয়তো 29 এলো, তারপর হচ্ছে 28 এলো, এইভাবে টেম্পারেচার যত কমবে, তত কিন্তু এটার যে ক্যাপাসিটি আছে 100% ক্যাপাসিটি থেকে এটাও কিন্তু কমতে শুরু করবে। যখন মোটামুটি একদম 25 ডিগ্রিতে চলে আসবে, তখন কিন্তু এটা 0% ক্যাপাসিটি যেটা আছে সেটাতে রান করবে। কিন্তু আউটডোর টেম্পারেচার যদি অনেক বেশি থাকে, 40 থেকে যখন 25-এ তাকে নামাতে হচ্ছে, তখন কিন্তু সে অনেক বেশি খাটবে, যার ফলে এই 100% ক্যাপাসিটিতে তাকে রান করতে হবে। তারপর যত কমবে টেম্পারেচার, তত কিন্তু এর ক্যাপাসিটিও কমবে। এবার এক্ষেত্রে আমাদের হিসাবটা কিরকম হচ্ছে দেখে নিন। 12 ঘন্টা যদি এসিটি চালানো হয় 3 স্টার এসি, তাহলে প্রথম 1 ঘন্টা যেহেতু 100% ক্যাপাসিটিতে রান হবে, সেই জন্য কম্প্রেসার হচ্ছে 1104 ইন্টু 1 ঘন্টা বাই এটা 1000 করে নিচ্ছি, ঠিক আছে? এইভাবে হিসাবটা আপনাকে করতে হবে। এটা হচ্ছে প্রথম 1 ঘন্টার হিসেব। প্রথম 1 ঘন্টায় এই এসিটির ইলেকট্রিক কনজাম্পশন হচ্ছে 1.104 ইউনিট। পরবর্তী 1.5 ঘন্টা মোটামুটি চলবে ধরুন 70% ক্যাপাসিটিতে, এটা হচ্ছে 1.5, মানে পরবর্তী 1.5 ঘন্টা এই 1104 যে টোটাল ওয়াটেজ আছে তার 70% কিন্তু আপনাকে করতে হবে। 1104 এর 70% হচ্ছে 1104 এর 70 বাই 100, এটা হচ্ছে 828, ঠিক আছে? 828 ওয়াট। তাহলে এক্ষেত্রে 1.5 ঘন্টা চলছে এটা, তাহলে হচ্ছে 828 ইন্টু 1.5 বাই 1000, সেক্ষেত্রে আসছে 1.242 ইউনিট। পরবর্তী 1.5 ঘন্টা এই হিসাবে কিন্তু বিদ্যুৎ
খরচ করছে। তারপর মোটামুটি 40% ক্যাপাসিটিতে আপনার এসিটি চলবে 3 ঘন্টার মতো। তাহলে 1104-এর 40% হচ্ছে 441 ইন্টু 3, 3 ঘন্টা চলছে। আর এটাকে আমি 1000 দিয়ে ভাগ করছি, হিসেব আসছে তাহলে 1.32 ইউনিট। মানে পরবর্তী 3 ঘন্টায় 40% ক্যাপাসিটিতে কম্প্রেসার রান হয়ে বিদ্যুৎ খরচ করছে 1.32 ইউনিটের মতো। এরপর আপনার এসিটি 10 থেকে 20% ক্যাপাসিটি, আমি মোটামুটি এটা আমি 15% ক্যাপাসিটি ধরে রাখছি, কারণ সব বেশি 10% ক্যাপাসিটিতে নামে না। এটা আমি 15% ক্যাপাসিটিতে এটা রান হবে মোটামুটি 5 ঘন্টার মতো। তাহলে 1104 যেটা আছে, 1104-এর 15% হচ্ছে 165। এটা চলছে মানে এই হিসাবে, মানে এই কম্প্রেসারের যে এই পাওয়ার আছে এই হিসাবে চলছে মোটামুটি 5 ঘন্টা, বাই আমি এটাকে 1000 করছি, সেক্ষেত্রে ইউনিট হচ্ছে 0.825। তাহলে এখানে হিসাবটা যেটা হলো 5, 6, 7, 8, এদিকে একে 9, একে 10, 10.5 ঘন্টা টোটাল হিসাব বেরিয়ে গেল। বাকি যে 1.5 ঘন্টা পড়ে রইলো, এই 1.5 ঘন্টা এসিটা আপনার 0%-এ রান হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম পাওয়ার কনজাম্পশন হচ্ছে না। সেক্ষেত্রে এখানে যে ইউনিটগুলো আসছে এগুলো একটা একটা করে আমি এখানে যোগ করে নিচ্ছি। এখানে যোগ করলে মোটামুটি একটা হিসেব আসছে 4.48, বা আমি 4.5 এটাকে আমি হিসেব করে নিচ্ছি। খাতাটা নোটসে, সেই জন্য আমার লিখতে অসুবিধা হচ্ছে। 4.5 হচ্ছে কম্প্রেসার থেকে আপনার ইউনিট খরচ হচ্ছে 12 ঘন্টার জন্য। এবার আমি একটু উপরে চলে আসছি, এখানে এইটাকেও ধরতে হবে আপনার, যেটা বাইরের ফ্যান রান হচ্ছিল। তাহলে আমি 4.48 প্লাস 0.72 হিসেব আসছে 5.20। এটাকে আমি 5.5 এই হিসাবেও ক্যালকুলেট করতে পারেন, 5.5 ইউনিট, ঠিক আছে। মানে একটা 3 স্টার এসি যদি কন্টিনিউ 12 ঘন্টা চালানো হয় তাহলে মোটামুটি 5.5 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ করবে। এবার এখন গ্রাম্য এলাকার কথা বলছি, বিদ্যুতের খরচ মানে ইউনিট খরচ হচ্ছে মোটামুটি 5 টাকা 50 পয়সা হিসেবে, বা বেশি যদি আপনার বিদ্যুৎ খরচ হয় আমি এটাকে 5 টাকা 85 পয়সা হিসেবে ধরে নিচ্ছি। তাহলে এখানে যেটা হিসেব আসছে 5.5 ইউনিট ইন্টু 30 দিন চলছে। ইউনিট কনজাম্পশন হচ্ছে 165 ইউনিট, আর 165 ইউনিটকে আমি 5 টাকা 85 পয়সা, বা আপনারা 5 টাকা 50 পয়সা দিয়েও ভাগ করতে পারেন, আমি একটু ম্যাক্সিমাম রাখছি, এটা ইন্টু 5 টাকা 85 পয়সা। তাহলে আসছে এখানে মোটামুটি 965 টাকা 25 পয়সার মতো আপনার ইলেকট্রিক বিল আসবে এক মাসে। আর যদি এটাকে 3 মাস করা হয় তাহলে বিল আসবে মোটামুটি 2895 টাকা বা 2900 টাকা মোটামুটি। তাহলে এক মাসে একটা 3 স্টার এসি যদি 12 ঘন্টা করে আপনি চালান, কন্টিনিউ 12 ঘন্টা, তাহলে আপনার 3 মাসে খরচ হচ্ছে 2895 টাকা, বা এটাকে আপনারা সোজা সাপটা 2900 টাকাও ধরতে পারেন, বা 3000 টাকাও ধরতে পারেন। 3000 টাকা ধরলে মোটামুটি আপনার প্রতি মাসে 1000 টাকা করে বিল হচ্ছে। এবার এখানে আমি যে হিসেবটি দেখালাম সেটা যেমন প্রতি মাসে 1000 টাকা হিসেবে হচ্ছে, এটা আপনাদের কারোর 1200 হতে পারে, কারণ রুমের ওপর ডিপেন্ড করছে। আমি প্রথমেই আপনাদের বললাম কম্প্রেসার কতটা গরম হচ্ছে তার উপর নির্ভর করছে। এটা 1200 হতে পারে, বা কমার খুব চান্স কম, 900 হওয়ার চান্স খুব কম। আপনার ধরে রাখুন অন অ্যাভারেজ এটা 1000-ই থাকবে, 1000 থেকে বরং একটু বাড়বে, বরং কমবে না। কারণ কখনো ধরা যাক ভেন্টিলেটর ঠিকঠাক কাজ নেই আর কি, ভেন্টিলেটর দিয়ে হাওয়া পাস হচ্ছে, বা দরজা হয়তো একটুখানি খোলা আছে, দেয়ালে রোদ পড়ছে, এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। সেক্ষেত্রে হয়তো এই প্রতি মাসে বিলটা 1000 থেকে 1200 বা 1400 হতে পারে, কিন্তু 1000-এর নিচে কখনো যাবে না। যেতেও পারে যদি আপনি খুব মেনটেন করে চালান। আর আমি বারবার বলছি, এই যে 12 ঘন্টার আমি বলছি, এটা কন্টিনিউ 12 ঘন্টা কিন্তু, ঠিক আছে। সকালে বা দুপুরে আপনি 4 ঘন্টা চালালেন, রাত্রে 4 ঘন্টা চালালেন, বা অন্য টাইমে 4 ঘন্টা চালালেন, এইভাবে যোগ করে 12 ঘন্টা কিন্তু করলে হবে না। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। আশা করি আমাদের আজকের এই ভিডিও এবং হিসেবটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।